আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা যে কোনো ডিজাইনের পাঞ্জাবি নিজেরাই করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। এখানে আমি যে পাঞ্জাবিটা ব্যবহার করছি সেটা হলো সুতি পাঞ্জাবি। এছাড়া সুতি ছাড়াও আপনারা লিলেন, খাদি বা বার্মিজ যে কোনো কাপড়ের পাঞ্জাবি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই পাঞ্জাবিটা ইরফান সাজ্জাদ ভাইয়ের পরার ডিজাইনটাই আমি হুবহু করছি। এটা একটা কাস্টমারের জন্য করা ছিল, তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু পাঞ্জাবি ডিজাইনটা খুবই সূক্ষ্ম, তাই আমরা অবশ্যই চেষ্টা করব 0 পয়েন্টের চিকন তুলি ব্যবহার করার। কারণ 0 পয়েন্টের চিকন তুলি ব্যবহার না করলে যে সূক্ষ্ম ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন না। তো এখানে আমি ফেব্রিক কালার ব্যবহার করছি, অ্যাক্রিলিক ফেব্রিক কালার। অ্যাক্রিলিক ফেব্রিক কালারের সাথে আপনারা চাইলে বাইন্ডার, এনকে বা পানিও মিক্স করে নিতে পারেন। খুবই অল্প পরিমাণে আমি এখানে বাইন্ডার মিক্স করে নিয়েছি, এতে করে অল্প একটু তরল হয়েছে এবং আমার কাজ করার জন্য খুবই সুবিধা হয়েছে। তো এখানে আপনারা অবশ্যই 0 পয়েন্টের চিকন তুলিটাই ব্যবহার করবেন। আর কাজ করার পূর্বে আমি যে পাঞ্জাবির মধ্যে পার্ট রয়েছে সেখানে একটি পলিথিন দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পলিথিন বা পেপার দিয়ে নেবেন, না হলে অপর পার্টে কিন্তু রং লেগে যেতে পারে। তো এখানে আমি দেখে দেখে হুবহু করে নিচ্ছি। আপনারা কিন্তু হুবহু করবেন, বা যদি নতুন হন তাহলে অবশ্যই পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন, না হলে রং ছড়িয়ে যাবে বা ডিজাইনটা ঠিক না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি এভাবে দেখে দেখে সম্পূর্ণ ডিজাইনটি করে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটা আপনাদের যে সবার প্রশ্ন থাকে যে রং উঠবে কি না, সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি। হ্যান্ড পেইন্টের রং কিন্তু খুবই কম উঠে না বললেই চলে, কিন্তু আপনারা অবশ্যই যখন হ্যান্ড পেইন্ট করবেন এরপর 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পর এটাকে উল্টো পিঠে আয়রন করে নিতে হবে। অবশ্যই উল্টো পিঠেই করবেন, বা রোদে শুকানোর সময় উল্টো পিঠেও রোদে দিতে পারেন, এতে করে সুবিধা হয়। এবং আয়রন করার পরে এটাকে 7 দিনের মধ্যে কোনো পানি না ছোঁয়ালেই ভালো, এতে করে রং আর ওঠার সম্ভাবনা থাকে না। এরপরও যেহেতু রংটা এক্সট্রা লাগানো, তাই ধোয়ার সময়ও সতর্কতার সাথে ধুতে হবে। কারণ যদি বেশি ডিটারজেন্ট ব্যবহার করেন বা বেশি ঘষাঘষি করেন তখন কিন্তু রং উঠে যেতে পারে। তাই অল্প ডিটারজেন্ট দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলেই হবে, রং উঠবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমার ভিডিও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখানে হুবহু আমি করার চেষ্টা করছি, জানি না কতটুকু হয়েছে। এভাবে আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন। অবশ্যই নিচের পার্টে কিন্তু কাগজ দিয়ে নেবেন এবং সতর্কতার সাথে করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।